আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আজকে আমরা গুগল অ্যাডসের অবজেক্টিভ সম্পর্কে জানব। তো আপনি যদি অবজেক্টিভ সম্পর্কে জানতে চান, আমি ধরেন ads.google.com-এ চলে যাই, এখান থেকে সাইন ইন করি। ওকে, সো আমরা গুগল অ্যাডসের অ্যাকাউন্টে চলে আসছি। দেখেন এখানে কোনো ডেটা নাই, কারণ আমরা এই অ্যাকাউন্ট থেকে কোনো ক্যাম্পেইন এখনও করি নাই। সো আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, ওকে, সো ধরেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ওকে, সো আপনি এখানে দেখতে পারবেন চুজ ইউর অবজেক্টিভ। সো এই অবজেক্টিভ সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে। দেখেন আমরা গুগল অ্যাডস যখন করব বিভিন্ন ক্লায়েন্টের জন্য, এই জিনিসগুলো যদি না জানেন, ক্লায়েন্টের ক্যাম্পেইনের উদ্দেশ্য মানে হচ্ছে অবজেক্টিভ। সো আপনার এটাকে গোল বলা যেতে পারে। সো ক্লায়েন্টের গোল বা অবজেক্টিভ কি, সে কেন গুগল অ্যাডটা করাইতে চায়? সে কি সেল করতে চায়, নাকি সে লিড জেনারেশন করতে চায়, নাকি সে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে চায়, নাকি তার কোনো অ্যাপস আছে এটা প্রমোশন করাইতে চায়, নাকি ক্লায়েন্ট আপনার কাছে আসছে শুধুমাত্র তার অ্যাওয়ারনেস বা তাকে যাতে মানুষ জানে চিনে এটা করাইতে চায়। তারপর আছে লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। ধরেন আমি সিলেটের লোকাল নিয়ে আমি একটা ক্লথ স্টোর দিলাম। তো আমি একটা ক্যাম্পেইন করলাম যে সিলেটের অমুক জায়গাতে আমার একটা স্টোর লঞ্চ হচ্ছে বা উদ্বোধন হয়েছে, এখানে এই পাওয়া যায়। ওকে, একদম লাস্টে দেখেন লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, চুজ এ ক্যাম্পেইন টাইপ ফার্স্ট উইদাউট এ রিকমেন্ডেশন বেসড অন ইউর অবজেক্টিভ। সো আপনি অবজেক্টিভ সম্পর্কে জানেন না, আপনার গোল সম্পর্কে জানেন না, আপনি গুগলকে দিলেন, এটা দিয়ে গুগল একটু কনফিউশনে পড়ে। ওকে, সো আমরা যারা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি, তো ক্লায়েন্টরা উদ্দেশ্য সম্পর্কে জানে, তাদের অবজেক্টিভটা কি। আমরা যদি একটু সেলস ক্যাম্পেইনের দিকে তাকাই, আমি এগুলোর একটু উদাহরণ দিই, তাহলে বুঝে ফেলবেন যে এই জিনিসগুলো কেমনে কি ক্লায়েন্ট কিভাবে যখন প্রমোশনগুলো করায় আমাদেরকে দিয়ে, তখন গুগল টাকাটা কাটে কিভাবে, এই জিনিসগুলো একটু জানতে হবে। ধরেন একটা সেলস ক্যাম্পেইনে যাই, ধরেন আমি একটা ওয়াশিং মেশিন কিনতে চাই। তো ধরেন বেস্ট ওয়াশিং মেশিন লিখে সার্চ করলাম। ওকে, সো আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি গুগলকে এখনও পর্যন্ত স্পন্সর করে নাই। এমনিতে বাটারফ্লাই গ্রুপ, তাদের ওয়াশিং মেশিন আছে, ওয়ালটনের আছে, তারা অর্গানিকলি চলে আসছে। বেস্ট ওয়াশিং মেশিন ইন ইউএসএ লিখে সার্চ করে দেখি, ইউএসএতে দেখেন thomasHometown.com। দেখেন এখানে কিন্তু ইউএসএতে প্রতিযোগিতা শুরু হয়েছে ওয়াশিং মেশিন বেচার জন্য। তো থমাস হোমটাউন সেলস অ্যাপ্লায়েন্স ট্রাস্টেড ব্র্যান্ড, তারা আপনার কি করে, আপনার এই জিনিসগুলো বিক্রি করে। হাই ক্যাপাসিটি ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স, এনার্জি এফিসিয়েন্ট অ্যান্ড স্টাইলিশ, এটা আপনার রোডল্যান্ড অ্যাপ্লায়েন্স। তো তারা আপনার সেল করার জন্য আসছে। সো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ওকে, সো এখানে যদি ক্লিক করি, ফরবিডেন, আমি যেহেতু বাংলাদেশের সার্ভার থেকে ওপেন হচ্ছে না, তো এখানে ক্লিক করলাম দ্বিতীয়টাতে। ওকে, সো ধরেন আমাদের এখানে নিয়ে গেছে। এখন এখানে ধরেন আপনার নিচের দিকে আমরা এই যে একটা ক্লিক করলাম না, এখন দেখেন আমরা কি লিখে সার্চ করছিলাম, আমরা ওয়াশিং মেশিন ইন ইউএসএ লিখে সার্চ করছিলাম। তো এখন এই যে সেকেন্ড যেই ইয়েটাতে ক্লিক করলাম, অথবা ফার্স্ট যেই ইয়েটাতে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম না, গুগল কিন্তু তার কাছ থেকে টাকা কেটে নিল। এবং আমি যখন এখানে এটা লিখে সার্চ করার পর, অথবা আমরা অন্য যে কোনো আরেকটাতে যাই, যেমন আপনার বেস্ট ওয়ার্ডপ্রেস থিম মনে করেন, বা ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওকে, তো দেখেন স্পন্সর্ডে আছে প্রথমে অ্যামাজন ওয়েব সার্ভিস, ব্লুহোস্ট, ওকে, কন্টেবো, হোস্টিঙ্গার, এরা সবাই স্পন্সর্ড, গুগলকে টাকা দিয়ে আসছে। এখন গুগলকে যে টাকাটা দিচ্ছে কি হিসেবে দিচ্ছে, দেখেন এখানে যখন কেউ
ক্লিক করছে অথবা নতুন ট্যাবে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের সম্পর্কে জানতে পারছে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে, তারা কি হোস্টিং দিচ্ছে, কেমনে কি তো এই বিষয়গুলো তারা দিচ্ছে। সেকেন্ড ব্লুহোস্ট, দেখেন ব্লুহোস্টে গেলাম, এই যে আমি লিখে সার্চ করলাম এটা হচ্ছে আমি কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তাই তো, বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং এটা লিখে সার্চ করলাম। তো এখন এটা লিখে সার্চ করার পর তারা এই যে আমি স্ক্রল ডাউন করলাম, তারা একটা একটা করে ইমপ্রেশন পাচ্ছে। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে এইখানে কোনো ডেটা ছিল না, তাই না, আমাদের এইখান থেকে কোনো ডেটা ছিল না। তো আমরা যদি গুগল অ্যাডস ইন্টারফেসে যাই, গুগল অ্যাডস ইন্টারফেস ইমেজে যাই, তাহলে আপনি দেখবেন এইখানে ধরেন এই প্রথমটাতে যাই, ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখেন আপনি, আমারটা তো একদম খালি, তাই না। সো আপনি এরকম দেখতে পারবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন যে এই যে দেখেন এরকম একটা ছবি, এখানে ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে। আমি এটাকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে দেই, একদম বড় করে দেখায় আর কি, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো ধরেন এইটা হচ্ছে আপনার সেই ইমেজের এখানে দেখেন ক্লিক আছে, ইমপ্রেশন আছে, সিপিসি আছে, কস্ট আছে। এখন এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। ওকে, ধরেন এই যে ব্লুহোস্ট অথবা অ্যামাজন ওয়েব সার্ভিস তারা যে এইখানে স্পন্সরটা দিয়েছে, এবং আমি যখন এইখানে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করলাম, এই অ্যামাজন ওয়েব সার্ভিস আমার কাছ থেকে একটা ইমপ্রেশন পাইলো, ব্লুহোস্ট একটা ইমপ্রেশন পাইলো, কন্টেবো একটা ইমপ্রেশন পাইলো, হোস্টিঙ্গার একটা ইমপ্রেশন পাইলো। এই বিষয়গুলো আশা করি বুঝতে পারতেছেন, তাই না। ইমপ্রেশন মানে হচ্ছে আমি দেখেছি। এখন আর কি আছে এখানে লেখা আছে, এখানে ক্লিক আছে। তো আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে নতুন একটা ট্যাবে গেলাম অথবা করলাম, তো তারা কিন্তু একটা ক্লিকও পাইলো। এখন এই যে ক্লিক করলাম, ক্লিক করার ফলে গুগল কিন্তু তাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। এখন আমি যদি বারবার ক্লিক করি, বারবার করি, বারবার কি টাকা কাটবে? বারবার টাকা কাটবে না, এটা একবারই কাটবে। ম্যাক্সিমাম আপনার ক্লিকের উপর টাকাটা কাটে। তাহলে ইমপ্রেশন আশা করে বুঝে ফেলেছি, ক্লিকটাও আশা করে বুঝে ফেলেছি। এখন আরেক কিছু টার্মস আছে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। যেমন এখানে অ্যাভারেজ সিপিসি নামে একটা অপশন আছে, ক্লিক বুঝলাম, ইমপ্রেশন বুঝলাম, অ্যাভারেজ সিপিসি নামে আরও একটা অপশন আছে। এখানে দেখেন 1.50, অ্যাভারেজ সিপিসি হচ্ছে 1.5, 1.5 টাকা প্রত্যেক ক্লিকে অ্যাভারেজলি 1.5 টাকা খরচ হয়েছে। তো ইমপ্রেশন হচ্ছিল আপনার এখানে প্রায় 500K, তারপর ক্লিক হয়েছিল এত, তাহলে এতগুলা ক্লিকে ওনার কত খরচ হয়েছে, কস্টটা, টোটাল কস্টটা এখানে আপনার প্রায় $1200 মতো এখানে দেখাচ্ছে। ওকে, সো এটার কনভার্সন কেমনে কি হয়েছে না হয়েছে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো, বাট এই টার্মসগুলো আমাদেরকে জানতে হবে। আরেকটা টার্মস আছে সিপিভি, এটা হচ্ছে সিপিসি, আরেকটা হচ্ছে সিপিভি, ওইটা হচ্ছে কস্ট পার ভিউ। এখন একটু দেখেন এখানে যখন আমরা ব্লুহোস্টের এখানে ক্লিক করছিলাম, তখন এই ক্লিকে ব্লুহোস্টের কাছ থেকে গুগল কাইটা নিছে। সো এটা হচ্ছে একটা সেলস ক্যাম্পেইনের উদাহরণ দিয়েছিলাম। তো আমরা যদি এখানে আবারও ক্লিক করি, এখানে ক্যাম্পেইনে ক্লিক করি, তো সেলস ক্যাম্পেইনটা আশা করি বুঝেছেন। হ্যাঁ, যে কেউ যদি দেখেন এখানে ক্লিকেও কাটতে পারে, আবার ব্লুহোস্টে যদি এরকম দেয় যে না, এখান থেকে যদি কেউ এই আমার কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে তারপর যে শপ নাওতে ক্লিক করে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করে, হ্যাঁ, ডোমেইন এগুলো সিলেক্ট করে যখন একদম পারচেজ করবে, তখন গুগল তুমি আমার কাছ থেকে টাকা নিবা। তো এইগুলো হচ্ছে সেলস ক্যাম্পেইন আর কি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপিসিটা এখানে আপনার কাউন্ট হয়, মানে কস্ট পার ক্লিক, একটা ক্লিকে কত খরচ হইল। আর ভিউ কেমনে হয় আপনার, দেখেন ভিউ এর সাথে আপনার ধরেন এখানে তারা কিন্তু একটা ওয়েবসাইট ট্রাফিকও পাইলো, ঠিক আছে। সেলস ক্যাম্পেইন কিন্তু এই যে দেখেন ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ, বাই ফোন, ইন স্টোর। তো আমরা কিন্তু ব্লুহোস্টের স্টোরে চলে আসলাম, তাই না, তার ওয়েবসাইটে চলে আসলাম। সে কিন্তু একটা ট্রাফিকও পাইলো, পাশাপাশি এখান থেকে প্রোডাক্টও কিনলো। কেউ শুধুমাত্র দেখার জন্য আসে
দেখার জন্য আসলেও গুগল বুঝে যে এটা দেখলো নাকি কিনলো। তো গুগল সব কিছুই বুঝে। তো ব্লুহুস্ট যদি গুগলকে বলে দেয় যারা শুধুমাত্র ভিউ করবে তাদের টাকা তুমি কাটতে পারবা না, যারা আমার এখান থেকে প্রোডাক্টটা কিনবে মানে শেষ পর্যন্ত তার এই একটা কেনার জন্য তুমি টাকাটা কাটবা। ঠিক আছে, এইভাবেও হইতে পারে। তো যেভাবে শর্ত দেওয়া হবে ব্লুহুস্টের পক্ষ থেকে গুগলকে, গুগল ওইভাবেই টাকা কাটবে। আমরা আরও কিছু উদাহরণ দেখি। তাহলে এই ব্লুহুস্টের উদ্দেশ্য দুইটা থাকতে পারে। যেমন ব্লুহুস্ট বলতে পারে যে কেউ যদি শুধু মানে ক্লিক করে আমার ওয়েবসাইটে এই পর্যন্ত চলে আসে, আমার দরকার নাই সে কিনুক অথবা না কিনুক, তুমি টাকা কেটে নিবা। আমি একটা কি পাইলাম, পাইলাম, আমি তাকে কনভার্সন করে তারপর আমি তার সাথে আরও মার্কেটিং করব, সমস্যা নাই। এরকম হইতে পারে। গুগলকে অনেকভাবেই সে শর্ত প্রযোজ্য করে দিতে পারে। সো বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে। সেলস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে এগুলা বিক্রি করা। তো যেহেতু এই যে দেখেন আমাদেরকে এখানে ক্লিক করার ফলেই কোথায় আমাকে ব্লুহুস্টের এই জায়গাতে নিয়ে এসছে, তার মানে সে একটা সেলস ক্যাম্পেইন করলো আর কি। তারপর লিড জেনারেশন কেমনে করে, ধরেন এটার উদাহরণ আমি দেই। ধরেন কেউ একজন লিড জেনারেশন ক্যাম্পেইন কীভাবে করলো, ধরেন বেস্ট ওয়েব ডেভেলপিং এজেন্সি ইন ইউএসএ লিখে সার্চ করলাম। তো দেখেন প্রথম যে কোম্পানিটা আছে ভিশনারি ওয়েব জেড ডিজিটাল এজেন্সি। তো তারা লিড জেনারেশন কেমনে করে একটু দেখেন। তারা লিড জেনারেশন কেমনে করে, দুইটা ওয়েবসাইটে গেলাম। শিডিউল ইউ ফ্রি অডিট নাও, এখানে দেখেন সে প্রথমেই আমাকে যে লিঙ্কে নিয়ে আসছে এখানে একটা ট্যাব সে দিয়ে রেখেছে শিডিউল ইউর ফ্রি অডিট নাও। যখনই আমি এইখানে ক্লিক করব তখন দেখেন আমাকে একটা কন্ট্যাক্ট ফর্মে নিয়ে গিয়েছে। এখানে কি লিখতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি, ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, এই বিষয়গুলো আমি যখন দিব তখন সে আমার তথ্যগুলো পেয়ে যাবে, আমার ইমেল পাবে, আমার ফোন নাম্বার পাবে, তখন আমার সাথে সেই ইমেলে যোগাযোগ করবে। যেহেতু visionaryWebjet.com একটা এজেন্সি ওয়েব ডেভেলপিং সার্ভিস দেয়, আমি যদি এইখানে একজন ক্লায়েন্ট হিসেবে তার এই লিডটা ফিল আপ করি, মানে এই কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করি, আমি কিন্তু তার লিড হয়ে গেলাম। কারণ আমি এইখানে গুগলে সার্চ করে আমার কি খায়া দেয় কোনো কাম নাই যে আমি আইসা এখানে আন্দাজে আমি ফর্ম ফিল আপ করবো। সো মূলত যারা এই সার্ভিসটা নিতে চায় তারাই মূলত কি করবে, ফর্মটা ফিল আপ করবে। এই ফর্ম ফিল আপ করা মানেই visionaryWebjet.com একটা লিড পাওয়া গেল, তার একটা কাস্টমার পাওয়া গেল। তো কাস্টমার, লিড, ট্রাফিক অথবা এই বিষয়গুলো একই কথা, সো একটু ঘুরায় ফেরায় আর কি। সো ধরেন এরপরটাতে যাই, দেখেন এইখানেও সে কি করেছে, এখানে কন্ট্যাক্ট আস নামে একটা লিঙ্ক রেখেছে। এখানে যে মাত্র ক্লিক করব সেই মাত্র দেখেন আগেরটার মতো নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ। তো আমি আসলে তার কাছ থেকে কী কী ইনফরমেশন মানে নিতে চাই, তাকে কেন আমি হায়ার করতে চাই, সে আমাকে কী কী সার্ভিস দিবে, এখানে মেসেজে আমার ইমেল, নামে, এই বিষয়গুলো সবগুলো বলে আমি সেন্ডে ক্লিক করলে সে আমার ইমেল অ্যাড্রেস পাওয়া গেল, সে আমার সাথে ইমেলে যোগাযোগ করবে। ওকে, সো এই লিড জেনারেশনের তো আপনার এই দুইটা কোম্পানি যখন কেউ এই লিঙ্কে ক্লিক করে তার এই কন্ট্যাক্ট পেজ পর্যন্ত আসবে, সে যদি বলে দেয় যে কন্ট্যাক্ট আস পেজ বা আমার যে লিঙ্ক আছে এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে তখন গুগল তুমি টাকা কাটবা, এর আগে টাকা কাটো না। ওকে, সো এইভাবে আর কি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওয়েব ট্রাফিক কি? ওয়েব ট্রাফিক ধরেন আপনার যে কেউ হইতে পারে, যেমন ধরেন বেস্ট ল্যাপটপ রিভিউ লিখে আমি একটু সার্চ করি। তো বেস্ট ল্যাপটপ রিভিউ ইন ইউএসএ। তো দেখেন এই যে এখানে স্পন্সর্ড AMD.com। তো এখানে দেখেন AMD.com তারা কি করেছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের ল্যাপটপ নিয়ে এসে রিভিউ টিভিউ এগুলো লিখতেছে, তার হয়তো বা এফিলিয়েট এখান থেকে সে কমিশন আর্ন করতেছে। সো সে একটা এই অ্যাডের মাধ্যমে কি করলো, একটা ট্রাফিককে নিয়ে আসলো যে এই কিওয়ার্ড লিখে সার্চ করবে তাকে যাতে পেয়ে যায় বেস্ট ল্যাপটপ রিভিউস ইন ইউএসএ। তো যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে তারা ইউএসএ থেকে যারা বেস্ট ল্যাপটপের রিভিউ দিচ্ছে তাদেরকে সে খুঁজতেছে। তার মানে AMDকে পেয়ে গেল এবং এখানে ক্লিক করে সে কি করলো,
এই ওয়েবসাইটে গেল এবং বিভিন্ন রিভিউ পড়লো। তো এই এএমডি কি করলো, যে বেস্ট ল্যাপটপ রিভিউ ইন ইউএসএ লিখে সার্চ করলো বা যারা সার্চ করলো তারা তার ট্রাফিক হয়ে গেল। কিসের ট্রাফিক? ওয়েবসাইটের ট্রাফিক। সো আমরা আশা করি বুঝতে পারতেছি সেলস কি, লিডস কি, ওয়েব ট্রাফিক কি। অ্যাপ প্রমোশন, এই যে আপনার গুগলের অ্যান্ড্রয়েড স্টোর, হ্যাঁ, অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো আছে, তো অ্যান্ড্রয়েডের অ্যাপগুলোতে বিভিন্ন ধরনের আপনার কি করা যায়, তাদের ইনস্টলমেন্ট ক্যাম্পেইন করা যায়, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা যায়, প্রি রেজিস্ট্রেশন ফর ইউর অ্যাপ, বিভিন্ন প্রি রেজিস্ট্রেশন টাইপের বিভিন্ন প্রমোশন করা যায়। তখন এই অ্যাপটা প্রমোশন করার জন্য দেখেন গুগল এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মূলত একদম স্পেসিফিক যে ক্যাম্পেইনগুলো আছে 6টা ক্যাম্পেইন, এর বাইরে ক্যাম্পেইন হয় না, এর বাইরে মানে ক্যাম্পেইনের অবজেক্টিভ হয় না, উদ্দেশ্য হয় না, তাই এখানে 6টা আনছে। আর আরেকটা হচ্ছে উদ্দেশ্যবিহীন, সে বেওয়ারিশ লাশের মতো। সো তার বাপ মা নাই, এখানে সে বলতেছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস গাইডেন্স। তুমি তোমার যদি কোনো উদ্দেশ্য না জানো, এখানে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা কোম্পানি আছে, তো আমার একটা উদ্দেশ্য থাকবেই, হয়তো বা আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক আনবো, হয়তো বা এই প্রোডাক্ট আমি বিক্রি করার জন্য তাকে বলবো, আমার একটা উদ্দেশ্য থাকবে অবশ্যই, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, রিচ এ ব্র্যান্ড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইউর প্রোডাক্টস অর ব্র্যান্ড। আপনার কোনো একটা ব্র্যান্ড অথবা প্রোডাক্ট থাকলে আপনি শুধু জানাইতে চান, হ্যাঁ, জানানোর পরে তারা যদি কিনে তাহলে কিনলো, বাট আপনি আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে পৌঁছাতে চান প্রথমেই। এগুলো অনেকভাবেই পৌঁছানো যায়। ধরেন কোন একটা ওয়েবসাইটে, হ্যাঁ, কোন একটা মানে গুগলে অ্যাড দিল, এটা সে দিল যে বিভিন্ন ওয়েবসাইটে হবে, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিন, বড় বড় মানে কোম্পানি যারা আছে তাদের ওয়েবসাইটে যাবে। তো ধরেন আমি হচ্ছে বাংলাদেশের বড় পত্রিকা কোনগুলা, ধরেন হচ্ছে আপনার যুগান্তর, হ্যাঁ, যুগান্তর, অথবা ধরেন যুগান্তর যুগান্তর পত্রিকাতে গেলাম। এখানে পত্রিকা তো আসলে মানুষ এখন পড়েই না, তো অনলাইন পত্রিকা হয়ে গেছে। দেখেন আজকের পত্রিকা, এখানে ক্লিক করলাম, আরে ভাই ঢুকে না কেন? যুগান্তর পত্রিকার এই অবস্থা, না আমার কি বলে নেটের এই অবস্থা, কোনটা এটা? আচ্ছা ধরেন আমি হচ্ছে এখান থেকে, আচ্ছা গেল, যুগান্তরে গেল। তো যুগান্তরে আসার পরে দেখেন এইখানে এই যে এইখানে একটা বেক্সিম করে যে একটা ব্র্যান্ডের অ্যাড দেওয়া হয়েছে। তো এই যে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন। তো তারা শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে যে এখানে বেক্সিমকো ব্র্যান্ডটা যে সর্বোচ্চ হারে সবার উপরে প্রতি মাসে 1250 টাকা প্রতি লাখে যে আপনার কি করছে, এটা আসলে কি বোঝাচ্ছে? এটা ব্র্যান্ড বন্ড কিনতে আজই আসুন, তারা বন্ড বিক্রি করছে। সো দেখেন তারা যে এই এত টাকায় প্রতি সর্বোচ্চ হারে মানে 15% মুনাফাতে তারা এই বন্ডটা বিক্রি করছে। ও এটা হচ্ছে বেক্সিমকো বন্ড, মানে এটা শেয়ার বাজার টাইপের কিছু একটা হবে। সো এইখান থেকে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন। তো এই যে এইখানে যে সে একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলো। এবং এই আকিজ এটাও কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন। দেখেন ইন্ট্রোডিউসিং আকিজ ডোর, মানে আকিজ কোম্পানির একটা ডোর বা দরজা নিয়ে সে বিজ্ঞাপন করছে। তো এখানে যদি কেউ ক্লিক করে সে কোথায় যাবে? আকিজ ডোরে যাবে। এবং সে এটা কিন্তু কি করলো, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলো, ঠিক আছে। এই টাইপের করতে পারে। অথবা ধরেন আপনার আমি হচ্ছে নিউ ইনকগনিটিভ উইন্ডো গেলে আমি হচ্ছে youtube.com যাই, ধরেন এইখান থেকে ইউটিউবে যে কোনো একটা ভিডিওতে আমি হচ্ছে ক্লিক করলাম, ধরেন ট্রেন্ডিং একটা ভিডিওতে গেলাম, ধরেন এইখান থেকে, আরে বাবা ধরেন বাংলাদেশ জিম্বাবুর ইয়েটা আছে, এই যে আপনার নেপলস মায়োনিজ, তো তারা যে বিজ্ঞাপনটা দিল দেখেন এখানে আপনার এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইপের। তো তাদের এই জিনিসটা হচ্ছে যাতে মানুষ মনে রাখে, মানুষ বুঝে যে না তারা এই কোম্পানিটা এই নামে একটা আপনার প্রোডাক্ট আনছে বাজারে। সো এইগুলা হচ্ছে আপনার বিভিন্ন অবজেক্টিভ আর কি, উদ্দেশ্য। ওকে, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন, ড্রাইভ ভিজিটর টু লোকাল স্টোর ইনক্লুডিং রেস্টুরেন্ট ডিলারশিপ। তো ধরেন আপনার লিখলাম হচ্ছে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, হ্যাঁ, নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম। দেখেন আপনার এখানে আপনার কি করছে,
বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট চলে আসছে এবং এখানে কিন্তু একদম লোকাল এরিয়া বা একটা নির্দিষ্ট জায়গা রেজাল্ট ফর নিউ ইয়র্ক থেকে কিন্তু আসছে, ঠিক আছে। সো আপনার এই যে আপনার এখানে স্পন্সর করলো, এখানে স্পন্সর আসলো, এই বিষয়গুলোও কিন্তু গুগলে একটা আলাদা একটা অবজেক্টিভ বা উদ্দেশ্য। সো আপনার যদি কোনো স্টোর থাকে, কোনো লোকাল স্টোর, হ্যাঁ, যে সিলেটের চা পাতা শুধুমাত্র সিলেটের থেকেই বেশি উৎপন্ন হয়, ধরেন এই সিলেটের একটা বিখ্যাত চা, এই চাটা নিয়ে আমার একটা স্টোর হইলো, এটা এই সিলেটের কেন্দ্রিক আমি হচ্ছে একটা বিজ্ঞাপন চালাইলাম। এলাকা ভিত্তিক বিভিন্ন মার্কেটিংয়ের উদ্দেশ্য মানুষ কি করে প্রমোশন চালায়। ওকে, তো বিভিন্ন রেস্টুরেন্ট সে বলতেছে আর কি, ইনক্লুডিং রেস্টুরেন্টস, ডিলারশিপ বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস হইতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স। এখানে হচ্ছে আপনার চুজ এ ক্যাম্পেইন টাইপ ফার্স্ট উইথ এ রিকমেন্ডেশন বেসড অন ইউর অবজেক্টিভ। এটা গুগলের উপর ছেড়ে দেওয়া, সে একটু চিন্তা ভাবনা করলো আপনার টাইপটা কি হইতে পারে, সে নিজে থেকে চিন্তা করলো আপনার ওয়েবসাইটে আপনি যেই প্রোডাক্টের ইনফরমেশন দিবেন বা আপনার কোম্পানি সম্পর্কে বলবেন, সে এটার উপর বেস করে সে তার নিজে থেকে তার ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে সে মানুষের কাছে পৌঁছাবে। তো আশা করি আপনারা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছেন। এখন এগুলা কেমনে করে এটা তো জানি নাই, তাই না? সো এগুলা কেমনে করতে হয় এইটাই আমাদের উদ্দেশ্য এই কোর্সের, যে এগুলা কেমনে করতে হয় ক্লায়েন্টের জন্য তা জানানো আপনাকে। এবং আপনারা এই কোর্সটাকে যদি একটা লাইভ কোর্স হিসেবে চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনি এই সেলস ক্যাম্পেইনটা কি আপনি যদি একটু লিখে সার্চ করেন, হোয়াট ইজ সেলস ক্যাম্পেইন, হোয়াট ইজ সেলস ক্যাম্পেইন ইন গুগলে সেলস ক্যাম্পেইনটা কি এটা লিখে সার্চ করার পর অনেক 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 তথ্য পাবেন, যেটা গুগল থেকেও বলা হয়েছে অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভস ইন গুগল। সো দেখেন এখানে তাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সম্পর্কে বিস্তারিতভাবে বলছে। তো এখন কথা হচ্ছে যে ভাই, আপনি যদি এই কোর্সটাকে একটা লাইভ কোর্স হিসেবে নেন, আমি আপনাকে আজকে এই ভিডিওটা দিচ্ছি, আপনি আগামী পর্বের আগে এই সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, তারপর হচ্ছে আপনার ওয়েব ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এগুলো যদি আরও একটু বিস্তারিত গুগলে সার্চ করে আসেন, আগামী পর্বটা আপনার জন্য অনেক সহজ হবে। এবং মনে রাখতে হবে যে আলটিমেটলি আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, এটা আপনার মাথায় গেঁথে নেওয়া, বারবার ভিডিওগুলো দেখা, পাশাপাশি একটু প্র্যাকটিস করা। এই যে কথাগুলো বললাম যে গুগলে সার্চ করা, এগুলো 1 ঘন্টারও ব্যাপার না, শুধু আপনার মন মানসিকতার ব্যাপার যে আপনি আসলে শেখার জন্য আসছেন নাকি এমনিতে ভিডিও দেখছেন, ঠিক আছে। তো আমরা সপ্তাহে 3 দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, মাঝে মধ্যে মিস হইতে পারে। সো যখন মিস হবে তখন এটা অন্য আরেকদিন হচ্ছে পুষিয়ে নেওয়া যাবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এবং এই ভিডিওটা আপনারা দেখছেন অনেক কষ্ট করে, ফজরের পরে না ঘুমিয়ে ভিডিও বানাচ্ছি, তাই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এই 3টা কাজ পাশাপাশি এই বিষয়গুলো একটু দেখে আসা আগামী পর্বের আগে। ওকে, দেখা হচ্ছে নেক্সট পর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।